সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সন্তোষ মিত্র স্কোয়ার এবং আজকে এরকম সকালবেলা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, প্রচুর মানুষ তারা কিন্তু প্যান্ডেলে ভিড় করেছেন, তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, একেবারে দক্ষিণে ম্যাডাক স্কোয়ার বলতে যে বিষয়টা সুস্মিতা তুলে ধরলো, যেখানে হচ্ছে একেবারে পুজোর সঙ্গে আড্ডা, সাবেকি পুজোর সঙ্গে। অন্যদিকে মধ্য কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে কিন্তু একেবারে যে থিমের পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। তুমি জানো 2025 সাল এবছর সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন যে সিঁদুর অর্থাৎ পেহেলগাঁওতে যে হামলার ঘটনা ঘটে, সন্ত্রাসবাদীদের যে হামলা, তার পরবর্তীকালে ভারতীয় সশস্ত্র বাহিনীকে তারা একেবারে সম্মান জানিয়েছে। সেই বিষয়টা যেমন রয়েছে, অন্যদিকে মণ্ডপের ভেতর দিকে ছবি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তার সঙ্গে একেবারে সামঞ্জস্য রেখে ফুটিয়ে তোলা হয়েছে সাবেকি প্রতিমা, এবং দেখতে পাচ্ছ সেই প্রতিমা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ একেবারে রাতের বেলা সন্তোষ মিত্র স্কোয়ারে তারা ঢুকতে পারবে কি পারবে না সেই দোলাচলের থেকে একেবারে সোজা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখার জন্য তারা সকাল সকাল চলে এসছে। একেবারে বাইরে রোদ্দুর রয়েছে, অনেকেই আশঙ্কার মধ্যে থাকছে যে রাতে বৃষ্টি হবে কি না। তার আগে একেবারে পুজোকে উপভোগ করা এবং তার জন্য বিভিন্ন প্রান্তে ঘোরা। একেবারে যেমন একদিকে আজকে মহাষষ্ঠী সকালবেলা দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ঢল সেটা নেমেছে। শুধু প্রতিমা দর্শনই নয়, তার সঙ্গে একেবারে মোবাইলে ছবি তুলে রাখা, ক্যামেরা বন্দি করে রাখা যে এই স্মৃতিগুলোকে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিতে দেখতে পাচ্ছ। একেবারে ভলেন্টিয়ারদের, তাদের কিন্তু সকাল থেকে কিন্তু তারা ব্যস্ত থাকছে যে এখানে মণ্ডপের ভেতরে যাতে বেশি ভিড় না হয় সেই জন্য। অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে সকালবেলা যে পুজো রীতি অনুযায়ী সেই পুজো হয়েছে, এবং তার পরবর্তীকালে একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে তাদের যে ভাবনা অপারেশন সিন্দুর, সেইটা দেখার জন্য অনেকেই একেবারে ষষ্ঠীর সকাল থেকে মণ্ডপে ভিড় জমাচ্ছেন। ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অন্যদিকে ম্যাডক স্কোয়ার, সেখানে যেমন একদিকে দেবীর অধিবাস পর্ব চলছে, অন্যদিকে ঐতিহ্যমণ্ডিত পুজো, এবং সেই পুজোর আকর্ষণে প্রতি বছর ঠিক যেভাবে দেখি মানুষ ভিড় জমান, একই ছবি দেখা যাচ্ছে ষষ্ঠীর সকালে। বোধনের পর দেবীর অধিবাস, বিল্লবৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সপরিবারে এক রাত সেখানেই থাকবেন মা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিল্লবৃক্ষের তলায় দেবীর আরাধনা চলছে। আজ দেবীর অধিবাস, বিল্লবৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সপরিবারে এক রাত সেখানেই থাকবেন। ম্যাডক স্কোয়ারের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বেলুন মঠের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। বোধনের পর দেবীর অধিবাস, সপরিবারে মা দুর্গার পিতৃগৃহে আগমনের দিন। ঈশ্বরী ইমানি বিল্বদলানি ওম হ্রিম চণ্ডিকাयै নমঃ। वाय श्री विष्णवे नममिति गंधपुष्पेत संप्रदानाय श्री भगवत चंडिकायै नमः। धूप সরাসরি এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে ম্যাডক স্কোয়ার থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুচিস্মিতা ভট্টাচার্য। প্রথমেই সুচিস্মিতা, তোমার কাছে আসবো। ম্যাডক স্কোয়ারে তুমি রয়েছো, সেখানে দেবীর অধিবাস পর্ব চলছে, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ম্যাডক স্কোয়ারে। ম্যাডক স্কোয়ার এবছর 90তম বর্ষ। দেখো, ম্যাডক স্কোয়ার মানেই আমরা জানি যে এখানে কিন্তু কোনোভাবে থিমের ছোঁয়া লাগে না। বহু দিনের একেবারে পুরনো পরম্পরাকে মাথায় রেখেই কিন্তু এখানে পুজো হয়। বিশেষত এবার যে পুজোর যে মণ্ডপ, তা করা হয়েছে রাজবাড়ির আদলে এবং তার সঙ্গে সঙ্গে মন্দিরের আদলে। আমরা আগেও দেখেছি, যখন পুরনো গল্প যদি আমরা একটুখানি খতিয়ে দেখি, তবে দেখা যাবে যে পুরনো দিনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজবাড়িতে কিন্তু পুজো হতো, আর সেই পরম্পরাকে বহন করে আসছে এই ম্যাডক স্কোয়ার। ঠিক সেরকমই রাজবাড়ির মতো করেই এই গোটা প্যান্ডেলটা করা হয়েছে। এবং বিশেষত আমরা জানি যে রাজবাড়িতে যে নাট মন্দির থাকে, সেই নাট মন্দিরেই
প্রতিমা বসানো হয়, সেরকমই এখানেও নাট মন্দির মতো যেটা করা হয়েছে সেখানেই প্রতিমাকে বসানো হয়েছে এবং প্রতিমাকে সেখানেই পুজো হচ্ছে। তার পাশাপাশি দেখো, আমরা একটা বিষয় জানি যে প্রত্যেক বছর একেবারে পঞ্জিকা অনুযায়ী মিলিয়ে সমস্ত রকম বিধি মেনে এখানে পুজো হয়। আর সেই পঞ্জিকা অনুযায়ী আমরা জানি যে বোধন কিন্তু সন্ধ্যাবেলা হয়, আর সেই অনুযায়ী কাল রাত 12টার পর যেহেতু ষষ্ঠী লেগেছে, পঞ্চমীর বিকেলে বা সন্ধ্যের পর বলা যায় যে বোধন পর্ব কিন্তু হয়ে গিয়েছে। আজকের পর থেকে ষষ্ঠীর যা যা পুজো রয়েছে এক এক করে পুজো হচ্ছে এবং সন্ধ্যার সময় আরও একাধিক নিয়ম রয়েছে, সেই সমস্ত নিয়ম মেনেই কিন্তু এই পুজোটা হবে। আর তার পাশাপাশি যদি আমি এবার একটু দর্শকদের বিষয়ে আসি, প্রচুর মানুষ রয়েছে। আমি সকাল থেকে এখানে রয়েছি, একের পর এক দর্শক বন্ধুরা সবাই আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে ম্যাডাক স্কোয়ার মানেই আমরা ভীষণভাবে একটা কথা বুঝি যে সেটা স্কুল পড়ুয়া হোক, সেটা কলেজ পড়ুয়া হোক, সেটা বন্ধুবান্ধব হোক, সেটা কলকাতায় থাকি বা বাইরে আমরা থাকি, সবাই মিলে বেশ একসাথে আড্ডা দেওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া, মজা করা, এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাডাক স্কোয়ার মানে কোথাও গিয়ে একটা পুরনো স্মৃতিকে একেবারে সেই জায়গা থেকে উৎসবের আমেজ এবং যে আমেজে মেতে উঠেছেন মানুষ। ম্যাডাক স্কোয়ারের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সুচিস্মিতা, তুমি ছবি দেখাতে থাকো। নমস্কার, আমি সৌরভ। এখন আমি দাঁড়িয়ে আছি 66 পল্লীতে এবং 75তম বর্ষে তারা পা দিলেন। এবং আমি আস্তে করে যদি দেখাতে শুরু করি, তাদের প্রতিমা এই বছর অসাধারণ হয়েছে। এবং এই যে পুরো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, একটা অদ্ভুত আর্টওয়ার্ক দেখা যাচ্ছে তাদের মুখশ্রীতে। সেইটা হচ্ছে থাইয়াম আর্ট ফর্ম, ইন্ডিয়ান ফোক ডান্স, বা বলা যেতে পারে কেরালার, যদি আমি খুবই স্পেসিফিক হই, কেরালার আর্ট ফর্ম, যেটা প্রচণ্ড স্ট্রং পাওয়ারফুল একটা আর্ট ফর্ম, যেটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষ বা বলা যেতে পারে আমাদের কেরালার একটা আর্ট ফর্ম, যেখানে এটা একটা লাইভ পারফরমেন্স হয়, যেখানে মানুষ ভগবান রূপে দেখা দেয় এবং ভগবান সেজে ওঠে, সেরকম একটা আর্ট ফর্ম বেসিক্যালি থাইয়াম। সেইটাই কিন্তু 66 পল্লী, যদি আপনারা আসেন তারা বুঝতে পারবেন সেই আদলেই তৈরি এবং সেই মিউজিকটাও যেটা হচ্ছে সেই রকমভাবেই বানানো হয়েছে। অসাধারণ লাগবে 66 পল্লীতে, পারলে একবার আসবেন এবং ঘুরে যাবেন।